শহীদ জিয়ার আদর্শে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর। শাহাদাত বার্ষিকীতে বাবার কবরে শ্রদ্ধা, খাদ্য ও বস্ত্র বিতরণ সহ দেশ জুড়ে নানা কর্মসূচি। দেশের দ্বিতীয় বৃহত্তম চামড়ার বাজার নাটোরে বেড়েছে ব্যস্ততা। দাম নিয়ে ব্যবসায়ী ফরিয়াদের মিশ্র প্রতিক্রিয়া। মনিটরিংয়ে ম্যাজিস্ট্রেট নিয়োগ। করতোয়া নদীর গাইবান্ধা দিনাজপুরের সংযোগস্থলে ব্রিজের অভাবে চরম ভোগান্তিতে হাজারো মানুষ। আশ্বাসের পর সেতু নির্মাণ না হওয়ায় ক্ষোভ। এবং আধুনিক পণ্যের দাপটে বিলুপ্তির পথে জামালপুরের ঐতিহ্যবাহী কাঁসা শিল্প। চরম অনিশ্চয়তায় এ পেশায় জড়িতরা। সরকারিভাবে সহজ শর্তে ঋণের আশ্বাস। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন শিরোনাম। পুরো সংবাদের সঙ্গে আছি আমি তাজরিন নাহার মুক্তি। স্ব অবস্থান থেকে শহীদ জিয়ার আদর্শে দেশ গঠনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে রাজধানীতে দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ কর্মসূচিতে এই কথা বলেন তিনি। এর আগে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে দোয়ায় অংশ নেন প্রধানমন্ত্রী সহ দলের নেতাকর্মীরা। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সকালে শেরেবাংলা নগরে বাবা মায়ের সমাধি জিয়ারত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় নেতাকর্মীদের পদচারণায় মুখর হয়ে ওঠে চারপাশ। বাবা মায়ের সমাধিতে ফুলেল শ্রদ্ধা, দোয়া মোনাজাতে উপস্থিত ছিলেন দলের জ্যেষ্ঠ নেতারা। এ উপলক্ষে দিনব্যাপী দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করে বিএনপি। সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে রাজধানী উচ্চ বিদ্যালয়ে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে শ্যামলী স্কয়ার মাঠ, সরকারি বাংলা কলেজ, পল্লবী মেট্রো স্টেশন, ইসিবি চত্বর, কুড়িল বিশ্ব রোড, বাসস্ট্যান্ড সহ বিভিন্ন জায়গায় গরিব অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী এবং বস্ত্র বিতরণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় প্রধানমন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনীতি ছিল মানুষের পাশে দাঁড়ানো এবং দেশ গঠন করা। শহীদ জিয়ার রাজনীতিই ছিল মানুষের পাশে দাঁড়ানো, মানুষকে সহযোগিতা করা এবং দেশ গঠন করা। আমরা শহীদ জিয়ার সেই দীক্ষায় দীক্ষিত হয়ে আমরা দেশ গঠনের কাজে নিজেদেরকে নিয়োজিত করব ইনশাআল্লাহ। আমাদের এই প্রিয় মাতৃভূমি, এই প্রিয় বাংলাদেশকে গড়ে তোলার জন্য আমরা ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে শ্রমিকের হাতে রূপান্তরিত করি। তার আদর্শ ধারণ করে দেশ গঠনে নেতাকর্মী সহ সচেতন নাগরিকদের প্রতি আহ্বান জানান তিনি। প্রিয় ভাই বোনেরা, শহীদ রাষ্ট্রপতি আমাদের জিয়াউর রহমান আমাদেরকে বলেছেন দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদেরকে দেখিয়েছেন কিভাবে কাজ করার মাধ্যমে আমরা দেশকে গঠন করব। জাতীয়তাবাদী দল বিএনপি সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। কাজে সেই জনগণের সহযোগিতা যদি আমাদের সাথে থাকে, সেই জনগণের সাহায্য যদি আমাদের সাথে থাকে, সেই জনগণের সমর্থন যদি আমাদের সাথে থাকে, ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধীরে ধীরে বাংলাদেশের মানুষের এবং এই দেশের ভাগ্যের পরিবর্তন করতে পারে। পরে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত খাদ্য বিতরণ কর্মসূচিতেও অংশ নেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। শুধু দল নয়, ব্যক্তি উদ্যোগেও দেশের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বানও জানান সরকার প্রধান। দলের পক্ষ থেকে নয়, আপনাদের যাদের যাদের পক্ষে সম্ভব ব্যক্তিগত উদ্যোগেও চেষ্টা করবেন মানুষের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। এটাই শহীদ জিয়ার শিক্ষা। আসুন শহীদ জিয়ার এই শাহাদাত বার্ষিকীতে আমরা এটি শপথ গ্রহণ করি যে আমাদের যার যার অবস্থান থেকে আমরা শুধু রাজনীতি না, রাজনীতির বাইরেও আমরা চেষ্টা করব যার যার স্ব অবস্থান থেকে যার যার সামর্থ্য অনুযায়ী অসহায় দুস্থ মানুষের পাশে যদি আমরা দাঁড়াতে পারি। দিবসটি উপলক্ষে রাজধানীর ১৬ জায়গায় একযোগে খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রে জানাচ্ছেন ডলি বিন্দু মনোয়ারা।
গভীর শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে জয়পুরহাটে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন করছে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর ও জেলা বিএনপির আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। আজকের এই দিনে মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি আল্লাহ যেন আমাদের প্রাণপণে তার শহীদ জিয়াউর রহমানের যথাযোগ্য মর্যাদায় ভৈরবের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাজবাড়ীর পাংশায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির ও রাজবাড়ী ২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ হারুনুর রশিদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রংপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে গাজীপুরের কাশিমপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল, নাটোর ৪ আসনের সংসদ সদস্য আব্দুল আজিজ ও নাটোর ৩ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম আনু। কোরআন তেলাওয়াত, মিলাদ, দোয়া ও আলোচনা সভা এবং দুস্থদের মাঝে খাবার বিতরণের মধ্য দিয়ে ময়মনসিংহের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য জাকির হোসেন বাবলু। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে পিরোজপুরের শোক র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ। দেশের দ্বিতীয় বৃহত্তম চামড়ার বাজার নাটোর বিভিন্ন স্থান থেকে আড়তে আসতে শুরু করেছে কোরবানির চামড়া। কেনাবেচা বেড়েছে, আড়ত মালিক ও শ্রমিকদের ব্যস্ততা। তবে দাম নিয়ে রয়েছে ব্যবসায়ী ও ফরিয়াদের অভিযোগ। চামড়া সুরক্ষায় জেলা প্রশাসনের পক্ষ থেকে বাজার মনিটরিং সহ ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। মিজানুর রহমানের পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন ডলি বিনতে মনোয়ারা। নাটোর রাজশাহী মহাসড়কের চকবৈদ্যনাথ এলাকা দেশের দ্বিতীয় বৃহত্তম কাঁচা চামড়ার বাজার। চাহিদার প্রায় ৩০ থেকে ৩৫ ভাগ কাঁচা চামড়া নাটোরের এই আড়ত থেকে ট্যানারিতে সরবরাহ করা হয়। উত্তরবঙ্গ সহ দেশের বিভিন্ন জেলা থেকে চামড়া এখানকার আড়তে জড়ো হচ্ছে। এখন চলছে লবণজাত প্রক্রিয়া। ট্যানারি মালিকদের কাছে পূর্বের পাওনা টাকা পাওয়া গেলে এবং লবণের দাম কম হলে সুবিধা হতো, এমন দাবি আড়তদারদের। আশা করতেছি যে সরকার রেট অনুযায়ী কেনাবেচা হবে, তো মান অনুযায়ী কেনাবেচা হবে। ভালো চামড়াটা কিনছি কিনে এবং লবণজাত করছি। এই চামড়াটা 2 থেকে 4 দিনের মধ্যে আমরা চামড়া তুলে দেবো। তুলে দিয়ে যারা ট্যানারি মালিকরা আসবে ওনাদের কাছে আমরা চামড়াটা বিক্রি করব। ছাগলের চামড়া 15 থেকে 30 টাকা পিস আর খাসি 70 টাকা। গরুর চামড়া 6 থেকে 800 টাকা দরে বিক্রি হচ্ছে। তবে সরকার নির্ধারিত দাম না পাওয়ার অভিযোগ করেছেন অনেকেই। 300 টাকা দিয়ে আসছে সিএনজি ভাড়া করে, এখন বলে 45 টাকা। তাহলে তো আমার ক্লিয়ারিং খরচ হিসাব টিসাব করলে তো আমার লস। মাল চিনেন না, একজন মৌসুমী ব্যবসায়ী 12টা মাল নিয়ে আসছে। 12টা মালের মধ্যে 6টা মালই করোনা ল্যাম্পিং। এই ল্যাম্পিং মাল 100 টাকাও বিক্রি হবে না। ওই লোক মাল কিনছে 1000 টাকা, 1100 টাকা, 1200 টাকা। ট্যানারি মালিকদের কাছে বড় অঙ্কের টাকা বকেয়া আছে, তাই চামড়া ক্রয়ে আর্থিক সংকট দেখা দিতে পারে এমন আশঙ্কা জানিয়েছেন চামড়া ব্যবসায়ী সংগঠনের এই নেতা। মার্কেটে কিছু আর্থিক সংকট হয়তো দেখা দিতে পারে, কারণ আমরা বিগত সময়ে যে চামড়াগুলি বিক্রয় করেছিলাম ট্যানারি মালিকদের কাছে, তারা আমাদের পূর্বের পাওনা টাকাগুলো পরিশোধ করে নেই। চামড়ার সুরক্ষায় জেলা প্রশাসনের পক্ষ থেকে আড়তে তদারকি জোরদারে ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে বলে জানান নাটোর জেলা প্রশাসক। সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য ইতিমধ্যেই আমাদের ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। তারা স্পটে আছে, আমাদের একটি মনিটরিং টিম আছে, সেখানে প্রাণী সম্পদ কর্মকর্তা সহ বিসিকের প্রতিনিধি সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সহ এই টিমটি কাজ করছে। সকল সংখ্যা কাটিয়ে লাভের মুখ দেখবেন এমন আশা সংশ্লিষ্টদের। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ। রাজধানীর পোস্ত এলাকায় সরকার নির্ধারিত দামে বিক্রি করতে না পেরে রাস্তায় কোরবানি পশুর চামড়া ফেলে গেছেন ব্যবসায়ীরা। এতে সৃষ্ট দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে উঠেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, ফেলে রাখা চামড়া দ্রুত অপসারণ না করায় পুরো এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে চরম দুর্ভোগ। সিটি কর্পোরেশন জানিয়েছেন আজকের মধ্যে এসব বর্জ্য দ্রুত অপসারণ করা হবে। বিজন কুমারের প্রতিবেদন।
এই চিত্র রাজধানীর পোস্তা এলাকার। লোকসানের আতঙ্কে রাস্তার পাশে এভাবেই পড়ে থাকতে দেখা যায় কোরবানির পশুর চামড়া। এবার পানির দরে বিক্রি হয়েছে চামড়া। ব্যবসায়ীরা বলছেন প্রক্রিয়াজাতকরণ ব্যয় বৃদ্ধি, চামড়ার গুণগত মান নষ্ট হওয়ায় এবছর কমেছে দাম। চামড়া দাম পাচ্ছে না, যে দূর দূরের থেকে আনতেছে, আইনা গাড়ি ভাড়া উঠে না। ছোট মাল তো লিতেছে না, বড় মাল শুদ্ধ ফালা দিয়ে স্পট থাকলে ভাই বেচতে পারতেছি না আমরা। হালকা পাতলা তো ফালানো যাইব, কিছু মাল নরম হয়ে গেছে। স্থানীয়দের অভিযোগ, পড়ে থাকা এসব চামড়া দ্রুত অপসারণ না করায় এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে তীব্র দুর্গন্ধ। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পথচারীদেরও। চামড়ার একবারেই দাম নাই, এই কারণে মানুষ রাস্তা ঘাটে ফালা দিয়ে গেছে, নদীতে ফেলে দিতেছে, রাস্তা ফেলে দিতেছে, দূষণ মুক্ত হইতেছে। এখানে তো আশপাশে অনেকে চামড়া ফালাই রাখছে, বন্ধে থাকা যাইতেছে না। এমন পরিস্থিতিতে বর্জ্য অপসারণে ধীরগতির অভিযোগ তুলে সিটি কর্পোরেশনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই। সিটি কর্পোরেশন বলছে ঈদের পরের দিনে বর্জ্য পরিষ্কার করা। ওই যে ওইখানে কি অবস্থা, ওই পাশে অবস্থা, মানে এখানে দুর্গন্ধ। যে আমার ফ্রেন্ড তো মাস্ক পরছে, আমার তো নিজেরই এখন উল্টি আসতেছে, এত পরিমাণ দুর্গন্ধ। সিটি কর্পোরেশনের দাবি দ্রুত সময়ের মধ্যেই অপসারণ করা হবে বর্জ্য, পাশাপাশি দুর্গন্ধ ও জীবাণু নিয়ন্ত্রণে ছেটানো হবে ব্লিচিং পাউডার। গত রাত থেকে বলছে আমরা প্রতি বছর নাই, এবার আমরা নিচ্ছি, আজকেই হয়ে যাবে, ঘন্টা দুয়েকের মধ্যে ক্লিয়ার যাবে ইনশাআল্লাহ। আমরা কাজ করার পর আমরা ব্লিচিং পাউডার দিব। সরকার নির্ধারিত দামের বাস্তবায়ন ও দ্রুত বর্জ্য অপসারণ না হলে প্রতি বছরের মতো এবারেও চামড়ার মৌসুম ঘিরে দুর্ভোগ ও হতাশা থেকেই যাবে বলে শঙ্কা স্থানীয়দের। বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা। মানুষ এখন চামড়া ছেড়ে কৃত্রিম জিনিসের দিকে ঝুঁকছে বলে মন্তব্য করেছেন কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আমিনুর রশিদ ইয়াসিন। শনিবার সকালে কুমিল্লায় শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকীর অনুষ্ঠান শেষে এই কথা বলেন তিনি। বলেন, দেশে চামড়ার প্রায় ৬০ থেকে ৭০% সংগৃহীত হয় কোরবানির সময়। চামড়ার দাম আন্তর্জাতিক বাজারের উপর নির্ভর করে বলেও মন্তব্য করেন তিনি। মানুষ এখন চামড়া ছেড়ে সিনথেটিকের দিকে ঝুঁকছে, কারণ বিশ্বব্যাপী মানুষের বাইং ক্যাপাসিটি ড্রপ করেছে। চামড়া দেশের চাহিদার উপরে নির্ভর করে না, চামড়া আন্তর্জাতিক বাজারের উপরে নির্ভর করে। চামড়া অনেক ভ্যালুয়েবল এবং শুধু ঈদেই যে চামড়া হয় তার 60% এবি কোয়ালিটির চামড়া হয়, অনেক হাই কোয়ালিটি। এটা এমন হওয়ার কথা না, ওই কারণে হয়তো হয়েছে। করতোয়া নদীর গাইবান্ধা ও দিনাজপুরের সংযোগস্থলে একটি ব্রিজের অভাবে ভোগান্তিতে ৩০,০০০ মানুষ। হাজিরঘাট পারাপারে একমাত্র ভরসা জরাজীর্ণ এক নৌকা। ফলে চরম দুর্ভোগ নিয়ে প্রতিদিন পার হচ্ছে ২ জেলার বাসিন্দারা। এক যুগেরও বেশি সময় ধরে ব্রিজ নির্মাণের আশ্বাস দিলেও বাস্তবে তার প্রতিফলন না ঘটায় চরম ক্ষোভ ও দুর্ভোগে দিন কাটছে স্থানীয়দের। শামসুল ইসলাম শামুর প্রতিবেদনে জানাচ্ছেন মাহমুদ আক্তার। এক পাশে গাইবান্ধা জেলার পলাশবাড়ি, অন্য পাশে দিনাজপুর জেলার ঘোড়াঘাট, মাঝখানে প্রবাহমান করতোয়া নদী। নদীতে সেতু না থাকায় পারাপারে একমাত্র ভরসা একটি নৌকা। ফলে প্রতিদিনই শিশু, নারী ও বৃদ্ধদের দীর্ঘ সময় অপেক্ষা করে নদী পার হতে হয়। এক যুগেরও বেশি সময় ধরে কর্তৃপক্ষ ব্রিজের আশ্বাস দিলেও তার বাস্তব প্রতিফলন না ঘটায় দুর্ভোগে দিন কাটছে স্থানীয়দের। এখানে ব্রিজ কোনোদিনও হয়নি বা বেলা মানুষ মাপে যায়, ওই আজ মাপে কাল মাপে। আমরা খুব দুর্ভিক্ষ লোক, এই এলাকার মানুষ পার হওয়ার পাচ্ছি না। ব্রিজ না থাকাতে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে ওই গ্রামের মানুষ এই গ্রামে আসা যাওয়া, এই গ্রামের মানুষ ওই জায়গায় আসা যাওয়া অনেক বড় সমস্যা। ব্রিজ না হওয়াতে যে পার হওয়া কষ্ট, অনেক সময় যায়। মাল সামানা বেচা কিনে কাঁচা মাল যখন হয়, এই মালগুলো নিয়ে আমরা খুবই বিভ্রান্তর মধ্যে পড়ি। একটা খেওয়া যদি পার হয়, পার হলে 1.5 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা লাগে একটা খেওয়া পার হতে। জাম দিয়ে বসে থাকা লাগে, অনেক সময় 2টা পার হলো, 4টা পার হলো না, ওই পাশে এখনো জাম আছে। ব্রিজ নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানান পৌর প্রশাসক ও সহকারী ভূমি কমিশনার। এই হাজিরঘাটে একটি ব্রিজ খুবই প্রয়োজন আমার দৃষ্টিতে মনে হচ্ছে। তো আমরা বিভিন্নভাবে চেষ্টা করতেছি, সরকারের উপর মহলে এই ব্রিজের দাবি জানাচ্ছি। আশা করি হয়তোবা খুব শীঘ্রই এই ব্রিজের সম্পর্কে একটা পজিটিভ ফিডব্যাক আমরা পাবো। দীর্ঘদিনের এই দুর্ভোগ নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত এগিয়ে আসবে এমন প্রত্যাশা স্থানীয়দের। মাহমুদ আক্তার, মোহনা সংবাদ। ঈদের তৃতীয় দিনে রাজধানীর বিনোদন কেন্দ্রে ভিড় জমিয়েছেন নগরবাসী। পার্কগুলোতে মানুষের চাপ থাকায় অনেকেই বেছে নিচ্ছেন হাতিরঝিলের ওয়াটারবোর্ড বা দিয়াবাড়ির অস্থায়ী পার্কগুলোকে। রাজধানীতে শিশুদের নিয়ে ভ্রমণের মতো জায়গা কম বলে অভিযোগ করেন অনেকে। শাহবাগের মূল শিশু পার্ক পুনরায় উন্মুক্ত করে আরও নতুন পার্ক নির্মাণের দাবি জানিয়েছেন বিনোদন প্রেমীরা।
আধুনিক পণ্যের দাপটে বিলুপ্তির পথে জামালপুরের ৩০০ বছরের ঐতিহ্যবাহী কাঁসা শিল্প। উৎপাদন খরচ বৃদ্ধিতে ক্রেতাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাওয়ায় এই শিল্পের জৌলুস এখন আর নেই। একসময় কাঁসা তৈরির টুংটাং শব্দ ক্রেতাদের পদচারণায় মুখরিত ইসলামপুরের কাঁসারিপাড়ায় নেমে এসেছে নীরবতা। এতে চরম অনিশ্চয়তায় পড়েছে এ পেশায় জড়িত ৩৫টি পরিবার। সরকারিভাবে সহজ শর্তে ঋণ দেওয়ার মাধ্যমে শিল্পীদের সহায়তার আশ্বাস কর্তৃপক্ষের। মাহমুদুল হাসান রিয়াদের প্রতিবেদনে জানাচ্ছেন মিশেল বিনতে আনোয়ার। একসময় আভিজাত্যের অন্য নাম ছিল কাঁসা তৈজসপত্র। বিয়ে, আকিকা কিংবা সামাজিক অনুষ্ঠানে উপহার হিসেবে কাঁসার থালা, বাটি কিংবা গ্লাসের কদর ছিল আকাশচুম্বী। আর এই আভিজাত্যের কেন্দ্রবিন্দু ছিল জামালপুরের ইসলামপুর। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ীরা এখানে আসতেন, জমাতেন ভিড়। নাওয়া খাওয়া ভুলে কারিগররা ব্যস্ত থাকত চাহিদা মেটাতে। ১৯৪২ সালে লন্ডনে বিশ্ব হস্তশিল্প প্রদর্শনীতে ইসলামপুরের শিল্পী জগৎচন্দ্র কর্মকারের নিপুণ হাতের কাজ বিশ্বসেরা স্বীকৃতি পায়। সেই স্বর্ণপদক জয়ের মাধ্যমে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে ইসলামপুরের সুনাম। শিল্পরে ধরে রাখতে হলে সরকারি সহায়তার যথেষ্টভাবে দরকার। আমাদের ইসলামপুরের কাঁসা শিল্প সারা বিশ্বে দাম করা, কিন্তু আমাদের পাকিস্তান আমাদের কাঁসা শিল্পটা দিন দিন বিলম্ব হয়ে চলে গেছে। তবে সেই সোনালী অতীত এখন শুধুই স্মৃতি। অ্যালুমিনিয়াম, স্টিল আর প্লাস্টিকের আধিপত্যে কোণঠাসা এই প্রাচীন শিল্প। শিল্প সংশ্লিষ্টরা বলছেন ২০০ টাকার কাঁচামাল এখন কিনতে হচ্ছে ৪৫০০ টাকায়। ফলে উৎপাদন খরচ বাড়লেও বাজারে সেই তুলনায় দাম মিলছে না। আঙুরের যত্ন পোষাব না, এই জন্য আমরা পোলাপান এর মধ্যে আর কারো পোলাপানি নেয়নি। আঙুবন্ধই এই কাজ শেষ। অধিক পরিশ্রম, এর পরিশ্রম হিসাবে আমাদের এই মূল্য আমরা পাই না। কারিগরগুলি টিকে রাখার জন্য যদি সরকার কোনো পদক্ষেপ নিত, চুক্তিতে ভালো হইতো। আর সরকারিভাবে প্রশিক্ষণের পাশাপাশি সহজ শর্তে ঋণ দেওয়ার মাধ্যমে কাঁসা শিল্পীদের পাশে থাকার কথা জানালেন এই কর্মকর্তা। পরিবারগুলোকে আমরা বিভিন্নভাবে তালিকা করেছি এবং এদেরকে সরকারিভাবে সহজ সূত্রে লোন যাতে দেওয়া যায় সে চেষ্টা আমরা বিসিকে কর্তৃপক্ষ করে আসছি এবং আমরা বিসিক স্থানীয় পর্যায়ে তাদেরকে বিভিন্ন যাতে প্রশিক্ষণ দেওয়া যায় সেই ব্যবস্থা আমরা করব। জামালপুরের গর্ব ঐতিহ্যবাহী কাঁসা শিল্প টিকিয়ে রাখতে সরকার এগিয়ে আসবে এমন প্রত্যাশা এই শিল্পের কারিগরদের। মিশেল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ। গেল ২৪ ঘন্টায় হামও উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছে ১০৮৬ জন শিশু। এ নিয়ে গেল ১৫ মার্চ থেকে এখনও পর্যন্ত উপসর্গ নিয়ে ৫৮৩ জন শিশু মারা গেছে। ২৪ ঘন্টায় ৯০৭ জন শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৫৩৯ জন শিশু। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। পিরোজপুরের জিয়ানগর স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ মাস বন্ধ সুপেয় পানি সরবরাহ। অকেজো হয়ে আছে একমাত্র ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট। এতে সীমাহীন দুর্ভোগে পড়েছেন চিকিৎসা নিতে আসা রোগী এবং স্বজনরা। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ করেও সমাধান হয়নি বলে জানান উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার কর্মকর্তা। পিরোজপুর থেকে মোহাম্মদ নুরুদ্দিনের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। পিরোজপুর জিয়ানগর উপজেলার লক্ষাধিক মানুষের চিকিৎসা সেবার একমাত্র ভরসার জায়গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ২০০৯ সালে এটি চালু হওয়া স্বাস্থ্য কমপ্লেক্স ২০১৭-তে ৩১ থেকে ৫০ শয্যায় উন্নীত করা হয়। জিয়ানগর উপজেলায় গভীর নলকূপ স্থাপন না হওয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের সুপেয় পানির চাহিদা পূরণের লক্ষ্যে ২০২২ সালে প্রায় ২৫ লক্ষ টাকা ব্যয়ে রিভার্স অসমোসিস প্লান্ট নামে পানি বিশুদ্ধকরণ ফিল্টার স্থাপন করা হয়। কিন্তু গত ৮ মাস যাবৎ অকেজো হয়ে পড়ে আছে স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের সুপেয় পানির চাহিদা পূরণের একমাত্র ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টটি। ফলে অনেকেই কেনা পানি ব্যবহার করলেও নিম্ন আয়ের রোগীদেরকে হাসপাতালের বাইরে গিয়ে বিভিন্ন জায়গা থেকে পানি আনতে হয়। এতে করে একদিকে আক্রমণের ঝুঁকি বাড়ছে, অন্যদিকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে চিকিৎসা সেবা নিতে আসা রোগীরা। ৮ মাস ধরে মেশিন নষ্ট হয়েছে, রোগীরা পানি আনতে খুব সমস্যা হয়, অনেক দূর দিয়ে আনে যাইয়া। ডেলি ১০০ টাকার পানি লাগে, ৪ দিনে ৪০০ টাকা পানি লাগে। আমাকে যদি একটু পানির ব্যবস্থা হতো তাহলে আমরা খুব শান্তি পেতাম। দীর্ঘদিন যাবৎ পানির সমস্যা, প্রায় বলতে গেলে ১ বছরের মতো। তো এখানে রুগীদের অনেক ভোগান্তি হয় পানির কারণে। রুগীরা পানি সবসময় কিনেই খায় এবং এই পানির কারণেই এখানে ডায়রিয়ার সংক্রমণটাও বেশি হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, সুপেয় পানির জন্য স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সাথে যোগাযোগ করেও কোনো সমাধান হয়নি। সুপেয় পানির সমস্যা সমাধানের জন্য চেষ্টা অব্যাহত রয়েছে। রোগীদেরকে কষ্ট করে পানি সরবরাহ, পানি বাইরে থেকে পানি নিয়ে আসতে হয়, যা রোগীদের জন্য কষ্টকর। এ ব্যাপারে আমরা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরকে জানিয়েছি, ওনারা ইতিমধ্যে তেমন ইতিবাচক কোনো ব্যবস্থা নেননি। সমস্যা সমাধানে দ্রুত উদ্যোগ নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা সবার। তাহসিন তারিন, মোহনা সংবাদ। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে বগুড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও গ্রেফতারকৃতদের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। নাটোরের গুরুদাসপুরে মুক্তিযোদ্ধা পরিবারের পক্ষ থেকে নাটোর 4 আসনের সংসদ সদস্য আব্দুল আজিজকে সংবর্ধনা দেওয়া হয়েছে। ময়মনসিংহের ফুলবাড়িয়ায় সামাজিক সংগঠন ঐক্যবদ্ধ জনতার আয়োজনে সদস্য সম্মেলন ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নওগাঁ জেলা বিএনপির উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জামালপুর জেলা যুবদলের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল এবং দুস্থদের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ করা হয়েছে। নোয়াখালীতে সেবার আলো ফাউন্ডেশনের ৩য় বর্ষপূর্তি উপলক্ষে স্মরণিকা মোড়ক উন্মোচন ও স্বেচ্ছাসেবী মিলন মেলা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সিরাজগঞ্জ সদর ও উল্লাপাড়া উপজেলার সুবিধাবঞ্চিত অসহায় ও নিম্ন আয়ের ৫ শতাধিক পরিবারের মাঝে কুরবানির মাংস বিতরণ করেছে আমিনা শেখ সমাজ কল্যাণ সংস্থা। সাতক্ষীরার শ্যামনগরে পল্লী বিদ্যুৎ সমিতির অনিয়ম, ঘন ঘন লোডশেডিং ও বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় দোয়া, মোনাজাত ও ভোজের আয়োজন করা হয়েছে। টাঙ্গাইলের ঘাটাইলে পরিষ্কার পরিচ্ছন্নতা ও মশা নিধন কার্যক্রমে উদ্বোধন করেছে ঘাটাইল উপজেলা প্রশাসন ও পৌরসভা প্রশাসন। ফরিদপুরে প্রাক্তন ক্রিকেটারদের পূর্ণমিলনী উপলক্ষে ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুরের নগরকান্দায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। হরমুজ প্রণালীর উপর নিজেদের পূর্ণ নিয়ন্ত্রণ পুনর্ব্যক্ত করে বাণিজ্যিক ও সামরিক জাহাজগুলোর প্রতি কঠোর সতর্কতা দিয়েছে ইরান। দেশটির সামরিক বাহিনীর কেন্দ্রীয় সদর দপ্তর জানিয়েছে, প্রণালীটি দিয়ে চলাচলের ক্ষেত্রে নির্ধারিত নিয়ম মেনে চলতে হবে, অন্যথায় পরিণতির মুখোমুখি হতে হবে। শনিবার আল জাজিরার লাইভ আপডেটে বলা হয়, ইরানি গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে সদর দপ্তরটি বলছে, হরমুজ প্রণালী ব্যবস্থাপনা ইরানের সশস্ত্র বাহিনীর পূর্ণ কর্তৃত্বের অধীনে পরিচালিত হচ্ছে। সব বাণিজ্যিক জাহাজ, তেলবাহী ট্রাঙ্কার ও অন্যান্য নৌযানকে নির্ধারিত রুটে ব্যবহার করতে হবে। এর আগে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC নৌবাহিনীর অনুমতি নিতে হবে বলেও জানায় ইরানের সামরিক বাহিনী। গাজায় ৭০% নিয়ন্ত্রণে নেয়ার পরিকল্পনার বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নেয়ার জন্য আন্তর্জাতিক শান্তি বোর্ডের প্রতি আহ্বান জানিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। একই সঙ্গে এই বিষয়ে সংস্থাটির নীরবতার সমালোচনা করেছে সংগঠনটি। অন্যদিকে যুদ্ধবিরতির লঙ্ঘন করে লেবাননে হামলা আরও জোরদার করেছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি না হলে ইরানে আবারও সামরিক অভিযানের হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। চীনসহ কোনো রাষ্ট্রই একক আধিপত্য বিস্তার করতে পারবে না এবং আমেরিকা ও মৃতদের নিরাপত্তাকে বিঘ্নিত করতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি। সান মেরিনোর বিপক্ষে প্রতি ম্যাচের জন্য 23 সদস্য চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল দলের নতুন কোচ থমাস ডুলি। 5 জনের এই ম্যাচটি দিয়ে ইউরোপের মাটিতে প্রথমবারের মতো কোনো ইউরোপীয় দেশের মুখোমুখি হতে যাচ্ছে লাল সবুজের প্রতিনিধিরা। এই গুরুত্বপূর্ণ মিশনকে সামনে রেখে আগামীকাল দুপুরে সান মেরিনোর উদ্দেশ্যে রওনা হবে দল। ঘোষিত স্কোয়াডে আছেন প্রবাসী তারকা ফুটবলার হামজা চৌধুরী, জামাল ভুঁইয়া এবং সুমিত সোম। এছাড়া দীর্ঘ 19 মাস পর জাতীয় দলে ফিরছেন অভিজ্ঞ গোলরক্ষক আনিসুর রহমান। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার।
শহীদ জিয়ার আদর্শে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর। শাহাদাত বার্ষিকীতে বাবার কবরে শ্রদ্ধা, খাদ্য ও বস্ত্র বিতরণ সহ দেশ জুড়ে নানা কর্মসূচি। দেশের দ্বিতীয় বৃহত্তম চামড়ার বাজার নাটোরে বেড়েছে ব্যস্ততা। দাম নিয়ে ব্যবসা ফরিয়ারদের মিশ্র প্রক্রিয়া। মনিটরিংয়ে ম্যাজিস্ট্রেট নিয়োগ। করতোয়া নদীর গাইবান্ধা দিনাজপুরের সংযোগস্থলে ব্রিজের অভাবে চরম ভোগান্তিতে হাজারো মানুষ। আশ্বাসের পর সেতু নির্মাণ না হওয়ায় ক্ষোভ। এবং আধুনিক পণ্যের দাপটে বিলুপ্তির পথে জামালপুরের ঐতিহ্যবাহী কাঁসা শিল্প। চরম অনিশ্চয়তা এই পেশায় জড়িতরা। সরকারিভাবে সহজ শর্তে ঋণের আশ্বাস। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।